হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম শুনে একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা তো দেখালাম জামা ষষ্ঠী, সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী খেলাম, কী করলাম না করলাম, বাড়ি থেকে কে এলো সব জানিয়েছি তোমাদেরকে A to Z। কারণ আমি ভালো লাগে আমার সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে। তো যাই হোক, আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বিকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সব শেয়ার করব। উৎপাত তো প্রচুর করছি সকাল থেকে, এখনও উৎপাত করব। তো যাই হোক, ওপর থেকে এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, আর উঠে বলে ভাইরা জেদ করলো যে চ দিদি আমরা আজকে ঘুরতে যাবো। আমি যে না ভাই এখন যাবো না, ভালো লাগছে না। নিয়ে আমি তো দুপুরবেলা ঘুমাইনি, ওই ফ্রি ফায়ার খেলেছি, একটুখানি রোডিস দেখেছি, একটু ঠামির সাথে সিরিয়াল দেখেছি। কিন্তু এখন রিজু বললো, সবাই বললো যে চ দিদি একটু ঘুরে আসি, বেশিক্ষণ লাগবে না, ওয়েদারটা এখন একটু মেঘলে মেঘলে করে আছে। বললাম যে ঠিক আছে। তো বারবার ডাকছে, আর কি বলবো বলো তো। তো যাই হোক, ঘরদোরের অবস্থা তোমাদের প্রচুর খারাপ আমার, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর প্লাস হচ্ছে আমি রেডি হবো, রেডি ওদের সাথে যেতে হবে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। বেশি বকলে ওরা আমাকে এখন চাপকাবে, কারণ হচ্ছে অনেকটা লেট করে ফেলেছি। আমার হাতের সামনে বললেন যে তাহলে আমি একটু গ্লুকন্ডি করে দে। আমি তো চা খাই না এখন, আর চা বিস্কুট সত্যি খাই না বাড়িতে থাকাকালীন। তো যে আমাকে গ্লুকন্ডিকে এক গ্লাস নিজে হাতে করে এনে দিল দুই ভাই মিলে। আমি খেলাম, খেয়ে মুখ টুক ধুয়ে নিচে চলে এসেছি। যত জামা কাপড় ক্লিপ ট্লিপ সব ওপরে পড়েছিল, কারণ মায়ের ঘরটা নোংরা করলে চলবে না, কারণ মা এসে তাহলে প্যাদাবে আমাকে। তো সেই কারণেই তো চলো, আমার ঘরটার অবস্থা তো প্রচুর খারাপ, সবাই শুচ্ছে, সবাই মানে কি বলবো উৎপাত হচ্ছে বাস জাস্ট। তো গোপাল দিতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, নিজে ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, তারপর ওদের সাথে যাবো। সব শেয়ার করবো এই ভিডিওটাতে। রাত পর্যন্ত যা যা উৎপাত করবো সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। অবভিয়াসলি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করবে, যারা যারা ইউটিউব দিতে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা ক্লিক করবে। যারা যারা ফেসবুক দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থাকবে। তো অনেক বক করলাম, এবার স্টার্টিং করা যাক। তো চলো টাটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:40। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এবার অনেক বক করার পর দেখো জাস্ট বিছানার অবস্থা। 3 ভাই বোন মিলে মানে এতটা নোংরা করে যে কী বলবো তোমাদেরকে। আর দুপুরে তো গোপালের খাবারটাও তোলা হয়নি। তো চলো এখন ঘর তো পরিষ্কার করা যাক, আর তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি এখন। এত আর রাত পর্যন্ত যা যা করবো অবশ্যই সেটা শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখন 4:40 বাজে। আর এই দেখো আগে ফার্স্টে বিছানাটা দিয়ে স্টার্ট করা যায়। চলো বিছানাটা একদম ঝেড়ে পুজো পরিষ্কার করে নিই। এক চুটকি দেখো বিছানাটা পুরো ঝেড়ে পেতে দেখো একদম গুছিয়ে রেখেছি। আর এই দেখো এই জামা কাপড়গুলো যা আছে সব এবার গুছিয়ে নেওয়া যাক। জামা কাপড়গুলো গোছানোর পর দেখো মিষ্টিকে দেখো সাজুগুজু করতে বসে পড়েছে। আর এদিকে দেখো আনলা জামা কাপড়, চেয়ারের জামা কাপড় সব গুছিয়ে নিলাম। আর যে জামা কাপড়গুলো পরবো সেটাই বাইরে রেখেছি। আর গোপালের প্রসাদটা এবার নামিয়ে নেবো। তো গোপালের প্রসাদটা নামিয়ে নেওয়া যাক। দেখো গোপালের এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। দেখো গামছা প্যান্টগুলো সব নামিয়ে নিলাম, কারণ হচ্ছে একদম শুকিয়ে গেছিলো এবং রাতও হয়েছে। দেখো গোপাল ও এসে বলছে যে দাদা ভাইরা প্রসাদ খেলো না, তারা ওদেরকে প্রসাদ দেবো, যে নাতি দিয়ে দে। আমি প্রসাদ খেয়ে থালা বাসন করে রেখে দিলাম। চলো নাইটিটা চেঞ্জ করে ট্রাকসুটা একটা টপ করে নিলাম। করার পরে এবার দেখো চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছে পুরো পাগলের মধ্যে। দেখো চুলটা একটা পনি করে নিলাম, হালকা করে লিপস্টিক লাগিয়ে। আর দেখো দুটো ব্রেসলেট পরে নিয়েছি। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তোমরা। আর এদিকে রেডি হয়ে নিয়েছি, ওদিকে ওরাও রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমার মোটামুটি ঘর তো পরিষ্কার করা হয়ে গেলো, বিছানা গোছানো এগুলো করা। তো দেখতে পাচ্ছ ঘরের সামনে এই কুকুরটা দেখো বেরোচ্ছিলই না। তাই রিজু তারপর কোলে করে হাত টেনে টুনে বার করলো। তারপর রিজু বললো এখানে জায়গা হচ্ছিলো না আমার। দেখো আমার গাড়িতে জায়গা হলো না বলে ওরা 2-3 মিলেকে ঘুরে এলো আগে। রিজু আগে ওরা দুজনকে নিয়ে ঘুরে এলো। তারপর রিজু বলে আমি আর চালাতে পারছি না, তাহলে দিদি তুই একটু চালা। তখন আমি চালাচ্ছিলাম, মাঝখানে গুড্ডু বসেছিল, লাস্টে রিজুই ভিডিও করে দিচ্ছিল আমাকে। তারপর সবাই মিলে একটুখানি ঘুরে এলাম। তারপর রিজুই চালাচ্ছে, আমি লাস্টে বসে বললাম। গুড্ডু কিন্তু মাঝখানেই বসে আছে যাই হোক না কেন। তারপর একটুখানি ভাবলাম যে বাদের দিকে ঘুরে আসি। তারপর বাদের দিকে ঘুরতে এসেছিলাম। তো বাদে অনেক ঘুরলাম। দেখো গাছপালা দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছে। একদম পরিষ্কার রাস্তা, আকাশ মেঘলা, তার সাথে এই গাছপালা দেখে তো জাস্ট মন ভরে যায়। তোমার বলো তো ধান ক্ষেত দেখতে কার না কার ভালো লাগে বলো তো? আমার তো অবভিয়াসলি ভালো লাগে, তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছিলাম, আর কত সাইকেল নিয়ে সব মেয়েরা প্রাইভেট থেকে ফিরছে। আমি ভাবছিলাম যে কতদিন হয়ে গেল পড়তে যাই না, স্কুলে যাই না, কিন্তু এটাই তো চেয়েছিলাম যে আমি। তো চলো বাড়ি চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু ফ্রি ফায়ার খেলছে। আমি যে একটুখানি যোগা প্র্যাকটিস করে নেওয়া যাক। তো তাকে দেখো ঘরটাকে ছাদ দেওয়া যায়, এক চুটকিতে দেখো ঘরটা পেতে ছাদ দিয়ে দিলাম। দেখ ঘরটা যা নোংরা হয়েছিল সেই তো সকালে ছাদ দেওয়ার পর অনেক নোংরা হয়েছিল। তো যাই হোক একটু যোগাটা প্র্যাকটিস করে নেওয়া যায়, তারপরে চেঞ্জ করে নেবো। তো যোগাটা প্র্যাকটিস করি চলো। তো যোগাটা মিনিমাম 15-20 মিনিট প্র্যাকটিস করার পর চুলটা খোপা করে নিয়েছে, মানে এত গরম লাগছিলো। তো যাই হোক এবার ড্রেসটা চেঞ্জ করে যাক। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম, কারণ নাইটিটাই আমার কমফর্টেবল ফিল হয়।
আগে নাইটি পরতাম না, কিন্তু এই বড়ো হয়ে যাওয়ার পর 10 থেকে আমি নাইটি পরা স্টার্ট করেছি, 11 থেকে। নাইটি ফাইটি পরার পর দেখো হাত মুখ ধুয়ে এবার গোপালকে খেতে দিয়ে চলে এলাম। দেখো ফুলটা তুলে নিয়েছি আর ওদের মুখ হাত পা ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি। থালা বাসন ধুয়ে দেখো ছাতু চিনি দিয়ে দিলাম। এবার ওদের ছাতুর শরবত দেবো আর ধূপকাঠিটা বার করে রেখেছি। দূরেও জল দেবো আমার হয়ে গেছে। তো যাই হোক, ওরা সন্ধ্যের দিক না দিকে আমাকে তো দিতে হবে। দেখো ছাতু গুলে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি। তো খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে এবার ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো গোপালে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট সন্ধ্যাবেলায়। আর রিজু দেখো ফ্রি ফায়ার খেলা শেষ হচ্ছে না। আর এদিকে দেখো পিপিও সাজতে বসে পড়েছে। পিপি কোথায় বেরোবে, দেখো পিপি বলছে আমাকে ভিডিও করবি না, আমি যে না করবো। ও সাজছে, আর দেখো বুনু দেখো দাদি সাজ দেখছে। তো দুধওয়ালা দাদু দুধ দিয়ে গেলো। তারপর হলাম দুধটা ছেঁকে দেখো জাল করতে বসে দিয়েছি। আর আমি হলাম যে আমি সন্ধ্যাবেলা তো খিদে পেয়েছিলো, তো কী খাবো, তো হলাম যে হরলিক্স খাওয়া নেওয়া যায়, বনবিটা চিনি গ্লাসে রেখে দিয়েছি, মানে কাপে। আর থালা বাসনটা ধুয়ে নেওয়া গেছে। আর দুধটা গরম হয়ে যাক। দুধটা গরম করার পর ওটা ঢেকে রেখে দিলাম। আর দেখো দুধ বনবিটা একটু খেয়ে নিচ্ছি, তাহলে পেটটাও ভরা থাকবে। আর দুধ বনবিটা খেলে ভালোও লাগে, একটু চকলেটি লাগে। তো খাওয়ার পর নিচে চলে এলাম। নিচে এসে গোপালকে রাতে খাবার দিতে বসে পড়েছি। এখন বাজে দেখতে পাচ্ছ 7:40। তো যাই হোক, জলে এক হাফ গ্লাস জলের মধ্যে 3 চামচ দুধ আর একটুখানি নকুল দানা দিয়ে দেখো গরম করতে বসে দিলাম। প্রথমে দুধটার সাথে ভালো করে জলটা মিশিয়ে দিলাম চামচ দিয়ে। তো দুধটা ফুটে উঠবে, তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। তো ভালো করে জাল দিয়ে দেবো। তো গোপালের দুধ কিন্তু মানে গরম করে নেওয়া হয়ে গেছে। দেখো গ্লাসে দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি। খাবার কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে রাতেবেলা। তো লাস্ট তো গোপালের বিছানাটা গুছিয়ে নিলাম। আর গোপালে কিন্তু গয়নাগাটি খুলে সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি কাজের সুবিধায়। তো উপরে এত গরম যে তোমাদের কী বলবো, আজকে তাই জন্য চান করে একদম নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো আজকে পাম্প হয়েছিল, জলটাও ভরা হয়ে গেল। তো গোপালকে এবার ঘুম পাড়ানো হবে। তো গোপালের কাছে গোপালের প্যান্টগুলো দিয়ে দিচ্ছি, কারণ ওদের জামাকাপড় ছাড়িয়ে প্যান্টটা পরিয়ে দেবো ওদেরকে। তো এবার চলো জামাকাপড় ছাড়ানো যাক। তো ওদেরকে জামাকাপড় ছাড়ানোর আগে বিছানাতে গোছানোই আছে, মশারিটা নামিয়ে দিয়েছি। তো ওদেরকে কিন্তু জামাকাপড় ছাড়িয়ে প্যান্টগুলো পরিয়ে দিলাম। এবার জল খাইয়ে গা হাত পা পুছিয়ে দেবো, নিয়ে পাউডার লাগিয়ে নেবো। তো জল খাইয়ে গা হাত পা পুছিয়ে দেখো ন্যাচারাল পাউডারটা লাগিয়ে নিলাম। এবার দেখো সোনাদের কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, 2 রাধা এক জায়গায় আর 2 গোপাল এক জায়গায়। তারপর কিন্তু রাতে খাবারটা খেয়ে নিয়ে দেখো চলে এসেছি। তো রাতে আজকে রান্না করেছিল হচ্ছে আলু পোস্ত আর চিকেন আর রাইস, আর ওদের জন্য মাটন করেছিল। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। তো তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি করে। এদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। রিজু কিন্তু ফ্রি ফায়ার খেলছে, তো এবার ঘুমিয়ে পড়বো। তো এইদিকে কুলারটাও চালিয়ে দিয়েছি। আর এখন বাজে দেখো 11:10। তো যাই হোক, এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। এবার ঘুমিয়ে পড়বো, চলো টাটা। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট। এবং যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট, আর সবাইকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী।